হ্যালো বন্ধুরা, আবার আমি উপস্থিত হয়ে গেছি আপনাদের সামনে একটা নতুন ম্যাজিক নিয়ে। তবে তাসের খেলা আমরা অনেকে জানি এবং অনেকে দেখেছি এবং অনেকেই আমরা জানি। এমনকি আমরা তাসের বিভিন্ন ধরনের ব্যাক সাইড চেঞ্জ করা ম্যাজিকও আমরা অনেকে জানি। তো আজ আমি আপনাদেরকে দেখাবো তাসের ব্যাক সাইড চেঞ্জ করা। তো একটু উন্নত মানের খেলাটা আপনারা মনোযোগ সহকারে দেখুন। দেখে আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে ম্যাজিকটাকে আমি আপনাদেরকে সকলকে শিখিয়ে দেবো। তবে চলুন, ম্যাজিকটাকে কেমন করে পারফরমেন্স করতে হবে সেটাকে আমরা আগে দেখে নিই, তারপরে শিখে নেব। চলুন তাহলে চলুন, আজকের ম্যাজিকটা কেমন করে পারফরমেন্স করতে হবে ফার্স্টে আমরা দেখে নিই, তারপরে আমরা ম্যাজিকটা সকলে মিলে একটু শিখে নেব। তো দেখুন, আমার হাতে এক প্যাকেট তাস রয়েছে। ঠিক এই তাসগুলোকে আমি বের করে নিলাম। বের করে নেওয়ার পর ঠিক আমি এরকমভাবে রেখে দিলাম। এখানে রেখে দিয়ে আমি কিন্তু করলাম কি, এই তাসগুলোকে ভালো করে একটু মেলে দিলাম। ঠিক এরকমভাবে মেলে দিলাম। এইবারে এখান থেকে দর্শকরা যে কোনো একটা কার্ড পছন্দ করে নিক। তা আমার কাছে তার কোনো দর্শক নেই, যা করতে হবে আমাকে এবং আমার সঙ্গে আপনারাও রয়েছেন, তাহলে আমরা সকলেই মিলে কিন্তু একটি কার্ড পছন্দ করে নিই। তো যেমন মনে করুন এখান থেকে আমি একটা কার্ড পছন্দ করে নিলাম। মনে করুন এই কার্ডটা পছন্দ করলাম। এটা হচ্ছে একটা বেগম তাস, এটা চিরিতনের একটা বেগম। এই কার্ডটাকে আমরা সকলে মিলে কিন্তু পছন্দ করে নিলাম, তাই না? তো এই কার্ডটাকে আমি ঠিক এখানে আলাদা করে রেখে দিলাম। আর এই বাকি তাসগুলোকে ঠিক এইরকমভাবে গুটিয়ে নিলাম। আমি ঠিক এরকমভাবে গুটিয়ে নিলাম। গুটিয়ে নেওয়ার পর কিন্তু আমি এই তাসটাকে কিন্তু একটা কাট করলাম। ঠিক আরও কিছু কাট করে আমি ঠিক এর উপরে রেখে দিলাম। তারপর আরও কিছু কাট করে নিই, এর উপরে রেখে দিলাম। তারপরে মনে করুন আমরা পছন্দ করেছি যে কার্ডটা, একটা বেগম কার্ড আমরা সকলে মিলে পছন্দ করলাম। এই কার্ডটাকে এখানে দিয়ে দিলাম। তারপরে মনে করুন আমার হাতে সব তাসগুলো এখানে দিয়ে দিলাম। তাহলে আশা করি আমরা যে তাসটাকে সকলে মিলে পছন্দ করলাম সেই তাসটা এই তাসের সঙ্গে কিন্তু ভালো করে মিলে মিশে গেছে। এখন এই তাসটাকে যদি আমরা বের করার চেষ্টা করি তাহলে একটা একটা করে খুঁজে বের করে নিতে হবে। তো তার জন্য আমরা সহজে কী করে তাসটাকে পাবো, তাই একটা একটা করে না খুঁজে আমরা সহজে কী করে পাবো, তার জন্য আমি তাসগুলোকে ভালো করে মেলে দিলাম। ঠিক এরকমভাবে ঠিক এরকম করে মেলে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে যে আমরা যে তাসটাকে পছন্দ করেছি সেই তাসটা কিন্তু ব্যাক সাইড কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ঠিক এখন এটা ব্লু ব্যাক সাইড হয়ে গেছে। তাই আমি এই তাসগুলোকে ঠিক এখানে রেখে দিলাম। আর ব্লু ব্যাক সাইডে যে ভাগটা, সেই ভাগটা কিন্তু নিয়ে আমি এর উপরে চাপিয়ে দিলাম। তাহলে এখন আমাদের কিন্তু তাসটা কিন্তু হয়ে গেছে কিন্তু ব্লু ব্যাক সাইডের কার্ড, তাই না? তো ঠিক এই কার্ডটাকে ঠিক আমি উল্টে দেখছি যে আমাদের সেই চিরিতনের বেগম এগোটে, তাই না? এখন কিন্তু এটা চিরিতনের বেগম। ঠিক দেখুন, এটা ঠিক আমরা পছন্দ করেছি আর এটা কিন্তু ব্লু হয়ে গেছে। ঠিক এই ব্লু ব্যাক সাইডে কার্ড আমাদের চিরিতনের বেগম। এইটাকে এখানে রেখে দিলাম। রেখে দেওয়ার পর আমরা এই ব্লু ব্যাক সাইডে সকলে মিলে যে কার্ডটা পছন্দ করেছিলাম এই কার্ডটা টেনে এখানে রেখে দিলাম। এখন আমার এখানে কিন্তু একটা ব্লু ব্যাক সাইডে কার্ড নেই। আমি আপনাদের তার জন্য একটা একটা করে দেখিয়ে দিচ্ছি যে আমার এখানে কিন্তু ব্লু ব্যাক সাইডে কার্ড আর নেই। একটাই ছিল যেটাকে আমরা পছন্দ করে নিয়েছিলাম, সেই কার্ডটাই কিন্তু ব্লু ব্যাক সাইডে কার্ড। এখানে আমরা দেখে নিলাম যে একটা ব্লু ব্যাক সাইডে কার্ড কিন্তু এখানে নেই। তো এই কার্ডটা বান্ডিলের মধ্যে যদি একটা তাস যদি ব্লু ব্যাক সাইডে থাকে তাহলে কিন্তু আমাদের খেলা করতে কিন্তু অনেক প্রবলেম হবে, তাই না? যে সকল তাস একই ধরনের, একটা যদি ব্লু হয়ে যায় তাহলে আমাদের খেলা করতে অসুবিধা হবে। তার জন্য কি করলাম, যে এই তাসটাকে ঠিক আমরা এরকমভাবে ধরি, এই তাসে করলাম একটা ম্যাজিক। ঠিক এরকম করে একটা ম্যাজিক পাই যার সঙ্গে সঙ্গে ঠিক আমি 1 2 নাম্বার 3 দেখছি যে না, আমাদের কার্ডটা কিন্তু ব্লু ব্যাক সাইডে নয়। এই কার্ডটা এখন ঠিক সকল তাসের মতোই। ঠিক আমরা এই কার্ডটাকেই পছন্দ করেছিলাম আমরা সকলে মিলে, অথচ একটু আগে দেখলাম যে এই তাসটা কিন্তু ব্যাক সাইড ছিল ব্লু, এখন কিন্তু হয়ে গেল সকল তাসের মতোই ঠিক এই কার্ডটা। তো আমি আপনাদেরকে আরও একবার দেখিয়ে দিচ্ছি যে আমার হাতে কিন্তু কোনো ব্লু ব্যাক সাইডের কার্ড কিন্তু নেই। তার জন্য আমি আপনাদেরকে একটা একটা করে দেখিয়ে দিচ্ছি যে আমার হাতে সবই কিন্তু একই ধরনের কার্ড। ব্লু ব্যাক সাইডের কার্ড আমাদের এখানে কিন্তু একটাও নেই। তাহলে চলুন এবার আমরা ম্যাজিকটাকে দেখলাম যে ম্যাজিকটা কেমন করে পারফরমেন্স করতে হবে। তাহলে এবার আমরা সকলে মিলে ম্যাজিকটাকে শিখে নিই। চলুন
তাহলে চলুন আজকে যে নিত্য নতুন ম্যাজিক, সেই ম্যাজিকটা কেমন করে পারফরমেন্স করতে হবে সেটা আমরা সকলে মিলে দেখে নিলাম। এবার আমরা সকলে মিলে ম্যাজিকটা শিখে নিই। তো দেখুন ভাই, অনেক কষ্ট মেহনত করে ভিডিও বানিয়ে আপলোড করতে হয়। তাই আপনাদের সকলের কাছে একটা অনুরোধ, একটা করে ভিডিওটা লাইক আর একটা করে কমেন্ট করবেন। আপনাদের কমেন্টগুলো যখন পড়ি তখন আমাকে খুবই সুন্দর লাগে। তাই আমার সকলের কাছে একটা রিকোয়েস্ট, একটা করে কমেন্ট করবেন আর পারলে একটা লাইক। তাহলে চলুন আমরা এবার ম্যাজিকটাকে সকলে মিলে শিখে নিই। তো দেখুন আমার হাতে এখানে এক প্যাকেট তাস আছে। এই তাসের মধ্যে কিন্তু আমার ব্লু ব্যাক সাইডে কার্ড কিন্তু একটাও নেই, সবই কিন্তু আছে একই ধরনের ব্যাক সাইড। তো আমাদের যা করতে হবে, একটা তাসে কিন্তু আমাদের গিমিক করে নিতে হবে। ঠিক এই উপরের কার্ডটা আমরা ঠিক একটা গিমিক করে নেব। কেমন? ঠিক এইরকম। ঠিক একটা ব্লু ব্যাক সাইড তাস নিয়ে ঠিক এখানে কিছু আঠা দিয়ে ঠিক একটা ব্লু ব্যাক সাইডে কার্ড আমরা লাগিয়ে নেব। তাহলে কিন্তু এই তাসটা এখন কিন্তু হয়ে গেল ডাবল ব্যাক সাইডে কার্ড, তাই না? এর কিন্তু ফ্রন্ট সাইড নেই, দুই দিকে কিন্তু ব্যাক সাইড। ঠিক এইদিকে ঘুরিয়ে দিল ব্যাক সাইড, এইদিকে ঘুরিয়ে দিল ব্যাক সাইড। এটা এখন ডাবল ব্যাক সাইডে কার্ড হয়ে গেল। ঠিক এই কার্ডটাকে আপনি এইরকমভাবে রেখে দেবেন। তারপরে মনে করুন এই গোটা ঝালটাকে আমি এর উপরে রেখে দেবেন। ঠিক এইরকম অবস্থায় থাকবে। সবসময় আমাদের টার্গেট থাকবে যে আমাদের ডাবল ব্যাক সাইডে কার্ডটা নিচে ঠিক এরকমভাবে যেন থাকে। ঠিক এরকমভাবে রেখে দিলেন। তারপরে কিছু তাস আমি গোটা ঝালটাকে এরকম করে বিছিয়ে দিলেন। দর্শকের যে কোনো একটা তাস যেখান থেকে খুশি দর্শকরা পছন্দ করে নেবে। তো যেমন মনে করুন এখান থেকে দর্শক একটা কার্ড পছন্দ করে নিলেন, মনে করে এই কার্ডটা পছন্দ করলেন। ঠিক এই 4 নম্বরের কার্ডটা মনে করুন দর্শকের পছন্দ করে নিলেন। এই 4 নম্বর কার্ডটাকে আপনারা এখানে রেখে দেবেন। এই তাসগুলোকে গুটিয়ে নেবেন। ঠিক এরকমভাবে গুটিয়ে নেবেন। গুটিয়ে নেওয়ার পর ঠিক আপনি এবার তাসে কিছু কাট করে নেবেন। এখানে দিলেন, আরও কিছু কাট করে এর উপরে রাখলেন, আরও কিছু কাট করে ঠিক আপনি এর উপরে রাখলেন। তারপরে মনে করুন যে দর্শকের এই 4 নম্বর কার্ডটা কিন্তু এর উপরে এবার রেখে দেবেন। ঠিক এই 4 নম্বরটা ঠিক এখানে রেখে দিলাম। কিন্তু আমাদের ডাবল ব্যাক সাইডে কার্ডটা দেখুন এখন নিচে আছে। ঠিক যদি আমি এরকম করে চাপিয়ে দিই, তাহলে ঠিক দর্শকদের যে 4 নম্বর দর্শকরা পছন্দ করেছে সেই তাসটার কাছেই কিন্তু থেকে যাবে ঠিক আমাদের ডাবল ব্যাক সাইডের তাসটা। ঠিক এরকমভাবে ঠিক ওটা কাছে থেকে গেল। তারপরে মনে করুন যে আপনি এবার এরকম করে বিছিয়ে দিলেন তাসগুলোকে। বিছিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গেই আপনি বললেন যে দেখুন আমাদের সকল তাস কিন্তু সবই একই কালারের আছে। দর্শক যেটা পছন্দ করেছিল সেই তাসটা কিন্তু এখন আমাদের ব্লু ব্যাক সাইড হয়ে গেছে। তখন এখান থেকে আপনি এটা একটা ভাগ করে নেবেন। আর এই তাসটাকে পুরো গুটিয়ে এটাকে একটা ভাগ করে নেবেন। তারপরে এটাকে নিয়ে এর উপরে চাপিয়ে দিলেন। চাপিয়ে দেওয়ার পর আমাদের করতে হবে কি, এখানে একটা ট্রিক্স। কেমন? এখানে আমাদের ডাবল লিফট করতে হবে। কেমন? তো ঠিক দেখুন এখানে ডাবল লিফট করতে হবে। কেমন? এইরকমভাবে ঠিক 4 নম্বর দর্শকে টেনেছিল, এই তাসটা দর্শকে টেনেছিল। ঠিক এখন যদি আমি এরকমভাবে দেখাই এই দিকটা, তাহলে এই দিকটা কিন্তু একটা ব্লু ব্যাক সাইডে কার্ড এবং এইদিকে দর্শকদের তাস, তাই না? তো এখন ঠিক পজিশনটা কেমন হয়ে আছে, ঠিক এইরকম, ঠিক এইরকম হয়ে আছে। এদিকে কিন্তু আমাদের ব্লু ব্যাক সাইড, এদিকে কিন্তু দর্শকদের পছন্দ করা তাস। ঠিক এইরকম অবস্থাতে কিন্তু আমি এখানে রেখে দিলাম। রেখে দেওয়ার পর ঠিক এটাকে টেনে নিলাম। দর্শকরা জানলে যে ব্লু ব্যাক সাইডে কার্ডটা কিন্তু টেনে নিল। কিন্তু না, যখন আমি এইরকমভাবে যখন ব্লু ব্যাক সাইডে কার্ডটা ছিল, যখন এইরকম করে নামিয়ে দিলাম এখানে, তখন কিন্তু এটা কিন্তু এর সঙ্গে মিশে গেল। আর এটাকে যখন রেখে দিলাম তখন দর্শক ভাববে কিন্তু এইটা ব্লু ব্যাক সাইডে কার্ড, কিন্তু ব্লু ব্যাক সাইডে কার্ড তার আগে আমি উল্টিয়ে দিয়েছি। এখন এই তাসের সঙ্গে মিলে গেল। এটাকে কেউ সন্দেহ করতে পারবে না কোনো দর্শক। তখন এটাকে আপনি তুলে হয়তো একটা গল্প বানিয়ে আপনি ঠিক এরকম করে একটা ম্যাজিক পাস দিচ্ছি বলে ঠিক এই কার্ডটাকে উল্টিয়ে দেখালেন, দেখবেন ব্যাক সাইডে কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আপনারা এই ম্যাজিকটা শিখে আপনারা যদি ভালো করে একটা স্টোরি তৈরি করেন, তারপরে যদি আপনাদের বন্ধু বান্ধব এবং আপনারা যদি আপনাদের দর্শককে দেখিয়ে থাকেন এই ম্যাজিকটা, তো আশা করি এই যে ব্লু ব্যাক সাইডের কার্ডটা যখন চেঞ্জ হয়ে যখন এই তাসের পরিণত হয়ে যাবে, তখন আশা করি আপনাদের দর্শকরা চরম চরম খুশি হবে এই ম্যাজিকটা। তাহলে আজকে আমরা ম্যাজিকটা দেখলাম এবং দেখার পরে পরে আমরা ম্যাজিকটা শিখেও নিলাম।
তাহলে আজকে ছিল আমার এই ম্যাজিক। আবার নিয়ে আসবো আপনাদের সামনে একটা নিত্য নতুন ম্যাজিক নিয়ে উপস্থিত হবো। তাহলে আজকের মতো আসি, টাটা, বাই।